বাটাম ফাটাবে, এনাদের বোঝাবে কে? আরে এই বাংলাদেশে 25 লাখ আর 30 লাখ যেটাই হোক না কেন, এই রকম কোয়ালিফিকেশনের মানুষ যদি বসে থাকে, বক্তা যদি, আলোচক যদি, আলেম যদি মসজিদের মেম্বার থেকে মাঠে ময়দানে কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে কোরআনের কথা বলে, এ জাতির কোনো পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন না। কারণ আল্লাহর স্পষ্ট ব্যাখ্যা, যারা কাফের হবে, নবী এদের দাওয়াত দিলেই কি আর না দিলেই কি, সতর্ক করলেই কি আর না করলেই কি, দুইটাই সমান। লা ইউমিনুন, কোনদিন এরা দুনিয়া ঈমান আনবে না। এজন্য আমি আপনাকে, যেহেতু এই পয়েন্টটা নিয়েছিলাম, আপনাকে কাফের চেনালাম। যেহেতু একটা আয়াত পড়েছি, রাতও গভীর হয়ে গিয়েছে, আর দেরি করবো না। রসুলের প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবিকুর শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ানযির আশিরাতাকাল আকরাবিন। আপনাকে আগামীকাল কেউ যদি জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা করেছেন, আপনি এক বাক্যে জবাব দিয়ে বলবেন সূরা শুআরা 214 নম্বর আয়াত। আমার আজকের আলোচনার সাবজেক্ট সতর্ক। আমি আপনার মাঝে সতর্ক করছি, আল্লাহ যেভাবে তার রসুলকে বলেছিলেন, নবী আপনি সতর্ক করেন, ভয় দেখান, জাহান্নামের শাস্তির ব্যাপারে কথা বলেন। কাদের মাঝে বলবেন? আকরাবিন, নিকট আত্মীয় যারা আছে তাদেরকে। আল্লাহর নবী আমার সবার প্রথম নিজের মেয়ে ফাতেমাতুজ জোহরার কাছে গিয়ে ডাক দিয়ে বলছে, মা আমি নবী, তুমি আমার মেয়ে, কিয়ামতের ময়দানে পরিচয় দিবা যে আমার বাবা আখিরি জামানার পয়গম্বর। তুমি হয়তো ভাবছো এই জন্য আমার আল্লাহ আমারে মাফ করে দেবে। নবীজি ডাক দিয়ে বলছেন, মা এইরকম চিন্তা যেন তোমার মনের মধ্যে কোনোদিনও না আসে। কারণ আপনি পুরো কোরআন পড়ে দেখেন, আল্লাহ যা আয়াত দিয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এক নম্বরে দুনিয়ায় যারা ঈমান আনবে, ঈমান আনার পরে দুনিয়ায় যারা আমলে সলে করবে, নেক কাজ করবে, ভালো ভালো কাজ করবে, দুনিয়ায় যারা যোগ্য মানুষদেরকে নেতা মানবে, দুনিয়ায় যারা ভালো কাজের প্রতি সব সময়ে ভূমিকা রাখবে, আল্লাহ পাক বলেন এই সব মানুষদের জন্য আমি আল্লাহ আমার জান্নাতের যে স্তর, এর ভিতরে একটা জান্নাতুল ফেরদাউস, সবচাইতে বড় মাপের জান্নাত আমি আল্লাহ এই মানুষগুলোর জন্য বানিয়েছি। রসুল তার মেয়েকে এই উপদেশ দিলেন, মা বাঁচতে চাইলে ঈমান আর আমল দরকার হবে। ও বাংলার বাবা যারা আছেন, রসুল তো আপনার আমার জন্য দুনিয়ার ময়দানে উত্তম আদর্শ রেখে গিয়েছেন, একথা বলে না কেন? রসুল যদি তার মেয়েকে সতর্ক করতে পারে, আপনি কেন পারেন না? কেন আপনার মেয়েটাকে আপনি এই দুনিয়ার ময়দানে ঈমান আর আমলের প্রতি ওয়াজ করিয়ে দিতে পারেন না? কুআনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থ যারা আছে এদেরকে বাঁচাও। এ কথা কার? কি করেন আপনি? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। বাল্লিগু শব্দটা 1 বছর না, এটা বহু বছর। আলমগীর হোসেন বিপ্লবীর বাড়ি নীলফামারী, ও এসে শুধু একাই প্রচার করে যাচ্ছে, ঝিনাইদহের মানুষ বগল বাজাচ্ছে আর চিন্তা করছে এটা উনি প্রচার করে, ওনারই দায়িত্ব না। এখানে আলেম যারা জিজ্ঞাসা করেন, বাল্লিগু শব্দটা বহু বছর আল্লাহ একজনকে কোনোদিনও বোঝায় নাই। আল্লাহ বলেছেন তোমরা এই দুনিয়ার ময়দানে তার রসুলের মাধ্যমে সবাই মিলে প্রচার করো, আন্নি আমার পক্ষ হতে একটা আয়াত, একটা ব্যাখ্যা, যেটাই জানেন না কেন আপনি, এইটাই আপনি মুসলমান হিসাবে প্রচার করা ফরজ। মায়েদের যেমন বলেছিলাম বাড়ি গিয়ে স্বামীরে ধরবেন, মহরণার টাকা যেন দেয়, না দিলে ঘুমাতে দেবেন একসাথে, ঠিক তেমনি স্বামী যারা আছেন সুযোগ কাজে লাগান, বাড়ি গিয়ে নিজের ঘরের বউটাকে ডাক দিয়ে বলেন
আমার সঙ্গে যদি থাকতে হয় 5 ওয়াক্ত নামাজ দুনিয়ায় পড়া লাগবে, রমজান মাস আসলে রমজানের রোজা রাখা লাগবে, আমার খেদমত করা লাগবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই আয়াতও পড়েছিলাম, আপনি উপদেশ দেন, আবারও স্মরণ করে দিচ্ছি। বাড়ি গিয়ে সুন্দর করে বলেন যে এই দুনিয়ায় আমি কিন্তু ডক্টর ইউনূসের চাইতেও বড় প্রেসিডেন্ট তোমার কাছে। আরে ভাই, ডক্টর ইউনূস তো মানুষের ভোটে রায়ে নির্বাচিত একজন প্রেসিডেন্ট, কিন্তু আপনি তো আল্লাহর কোরআনের আয়াত অনুসারে রায় পেয়ে প্রেসিডেন্ট। আপনাকে সরাসরি বিজয়ী করে প্রেসিডেন্ট বানিয়েছে কে? আপনি বাড়ি গিয়ে বলেন, আপনার মেয়েটাকে বলেন, আপনার ছেলেটাকে বলেন, এই ওয়াজ আপনি বাড়ি নিয়ে যান, যাওয়ার পর পরে পরিবারটাতে সেট করেন, দেখবেন আপনার পরিবারটা যদি এগুলো মানে পুরো এলাকার মধ্যে একটা মিনি ছোট্ট জান্নাতের বাগান হয়ে যাবে আপনার পরিবার। আর যেই পরিবারের মধ্যে ইন্না কাইদা কুন্না আযীম, এই আয়াত অনুসারে মেয়েদের ষড়যন্ত্র চক্রান্ত চলে, যেহেতু আল্লাহ আযীম শব্দ দিয়ে ডাক দিয়ে বলেছে মেয়েদের ষড়যন্ত্র চক্রান্ত যেমন তেমন না, একেবারে ভয়ঙ্কর। কারণ ভাই ভাইয়ের মাঝে দ্বন্দ্ব বাজাতে একটা মেয়ে মানুষ যথেষ্ট। এক কথা বলে না কেন? মা বাবা থেকে সন্তানকে আলাদা করতে একটা মেয়ে মানুষ যথেষ্ট। ভাই বোনের মাঝে সম্পর্কে ফাটল ধরানোর ক্ষেত্রে একটা মেয়ে মানুষ যথেষ্ট। আল্লাহ এই জন্য আযীম শব্দ দিয়েছেন। চিন্তা ভাবনা করেন তো, যাদের পরিবারের মধ্যে এলাকায় মেয়েদের নেতৃত্ব চলে, মেয়েরা যা বলে সেটাই হয়। আপনি তাকান, ওই পরিবারটাতে কারো সাথে কারো সম্পর্ক ঠিক নাই। এক কথা বলে, ভাই যাচ্ছে রাস্তা দিয়ে, আর এক ভাই দেখার পরে বলছে ওই এই রাস্তায় আমি যাবই না, ও ছাতার মুখে আমি দেখবো না। অথচ বড় ভাই তাকে এতদিন কোলে পিঠে মানুষ করেছে, বড় করেছে। বাবার পর পরে সবচাইতে বেশি যার অবদান তিনি হচ্ছেন বড় ভাই। এই যে আমি আজ এত দূর পর্যন্ত এগিয়ে এসেছি শুধু বড় ভাইয়ের হাত ধরে ধরে। রাগারাগি করে আমার সঙ্গে যাই বলুক না কেন, আমি একটা বারের জন্যেও মনের মধ্যে কষ্টটা নেই না। কারণ আমার আজকে একটা ভাই চাকরি করতেছে, এটা আমার বড় ভাই, ঢাকা থেকে নিয়ে এসে নিজে একাধারে পড়িয়েছে, সেই বাড়ি থেকে আমার দিনাজপুরে রেখে পড়িয়েছে। আমার বাবা তো কৃষক মানুষ, জিন্দিগিও পড়াইতো না, কারণ আমার ভাই বাইরে এসে বুঝেছে যে সামনে যদি ভালো কিছু করতে যায় পড়াশোনার বিকল্প অন্য কিছু হবে না। এজন্য নিজের টাকা দিয়ে দিয়ে আদর করে করে খাইয়ে খাইয়ে এই পর্যন্ত আমাদের নিয়ে এসেছি। আমার বাবার পর পরে সব চাইতে বেশি যার অবদান আমার এই বড় ভাই। আমি কোনো দিন তো তার ঋণ শোধ করতে পারবো না। এই জন্য আপনি তাকিয়ে দেখবেন, একটা মেয়ের চক্রান্তের কবলে পড়ে এরকম একটা ভাইয়ের সঙ্গে সম্পর্ক পর্যন্ত নষ্ট হয়ে যায়, অতীতের সব কিছু মানুষ ভুলে যায়। কারণ এই দুনিয়ায় মেয়েদের চক্রান্ত যেখানেই হবে ওই জায়গায় এরকম হবে। একটা পরিবার থেকেও তো শিক্ষা নিতে পারেন, যেই পরিবারে একটা মেয়ের চক্রান্ত হওয়ার কারণে এরকম দ্বন্দ্ব আগুন লেগে যায়, এদের যদি সংসদে চালানোর ক্ষেত্রে বসানো হয়, রাষ্ট্রের দায়িত্ব যদি দেওয়া হয়, নেত্রী মেনে যদি সামনের দিকে এগিয়ে দেন, আপনি তাকাবেন ওই দেশের মধ্যে দাউ দাউ করে আগুন ছাড়া কিচ্ছু চলবে না। এই জন্যই তো এতদিন দেখেছেন এইটা, এই দেশের মধ্যে গভর্নমেন্ট চালাক, কোনো দিন কোনো মেয়ে লোককে ফায়ার সার্ভিসে চাকরি দেয় না। দেখবেন না আপনার এই ঝিনাইদহের ফায়ার সার্ভিসের অফিসে কোনো মেয়ে মানুষকে আপনি দেখবেন না। শুধু এখানে না, এরকম যত জেলাগুলোর মধ্যে আছে ওই জায়গায় গিয়েও আপনি দেখতে পারবেন না। কেন? কারণ গভর্নমেন্ট ভালো করে জানে আমরা আগুন জ্বালাতে পারি, ও ছাতা নিভাতে পারি না। আগুন জ্বালিয়ে আলু পোড়া খাইবার আসছে, এক কথা বলে না কেন? আর একটা জায়গায় পাবেন না, সেটা মসজিদের চাকরিতে। বিশ্ব নবী যেহেতু পরিবারকে নিজে সতর্ক করেছেন, ফুফুকে করেছেন সতর্ক, এরকম আর রাহিকুল মাকতুম সিরাত ইবনে হিশাম, সিরাত বিশ্বকোষ, রসুলের জীবনের উপরে যা লেখা হয়েছে পড়ে দেখেন।
এবং কি সূরা লাহাবের তাফসীরের মধ্যে আরো ভালো করে পড়ে দেখেন, সুন্দর সুন্দর তথ্য পাবেন। ঝিনাইদহবাসী, আমি আপনাকে এটাই ব্যাখ্যা দিতে চাচ্ছি, রসুল শুধু তার পরিবার না, এরপরে জাতির উদ্দেশ্যে সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়েছিলেন। লোকজন যখন এক এক করে জমায়েত হতে লাগলে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আমি যদি তোমাদের বলি এই সাফা পাহাড়ের পাদদেশে একদল লোক অস্ত্র শস্ত্র নিয়ে তোমাদের প্রতি আক্রমণ করবে, অ্যাটাক করবে, এই জন্য রেডি হয়ে আছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করো? উপস্থিত যত জনগণ সবাই ডাক দিয়ে বলছে যে হ্যাঁ, তোমার মুখের এই কথা আমরা 100% বিশ্বাস করি, কারণ আজ পর্যন্ত তুমি তোমার জবান দিয়ে কোনো মিথ্যা কথা বলো নাই, তুমি কোনোদিন কারো কোনো রক্তের সম্পর্ক ছিন্ন করো নাই, কোনোদিন কাউকে কষ্ট পর্যন্ত দাও নাই। উপস্থিত ওই জায়গার মধ্যে রসুলের নিজের চাচা আবু লাহাব রক্তীয় চাচা, আর আবু জাহেল কিন্তু রক্তীয় চাচা ছিল না। বিশ্বনবী এইবার জাতির মাঝে যখন ডাক দিয়ে বললেন, আমি আল্লাহর নবী, আমার আল্লাহ পাক আমাকে রিসালাতের দায়িত্ব দিয়েছেন, এই দুনিয়ার ময়দানে আমার আল্লাহ আমাকে কিতাব দান করেছেন। রসুল যখন এই কথা বলেছেন যে আমি নবী, আখির জামানার পয়গম্বর, শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, তথা রিসালাতের ঘোষণা যখনই দিয়েছেন, নিজের রক্তীয় চাচা আবু লাহাব সঙ্গে সঙ্গে হাত দিয়ে ডাক দিয়ে বলছে, ভাতিজা, এই কথাটা বলার জন্যই কি তুমি আমাদের এই জায়গায় ডেকেছো? তোমার প্রতি অভিশাপ বর্ষিত হোক। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করে দেখে, দ্বিতীয় স্টপে ওর রাগ কন্ট্রোল দিতে না পেরে হাতের মধ্যে পাথর উঠিয়ে রসুলের দিকে মেরে দিয়েছে। আল্লাহ পাক বরদাস্ত করেন নাই রসুলের দিকে পাথর মারা। কোন কাফের নামে পূর্ণাঙ্গ কোন সূরা আপনি কোরআনের মধ্যে পাবেন না, শুধু একজনের নাম ধরে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছে, তার নাম হচ্ছে আবু লাহাব। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা, এরপরের অংশ বলেন তো, জোরে বলেন। আল্লাহ বলেন ধ্বংস হোক আবু লাহাব, ওর দুই হাত, ও নিজেও, ওর স্ত্রী সন্তান, ধন সম্পদ, টাকা পয়সা ওর কোনো কাজে আসবে না। আমি আল্লাহকে প্রবেশ করাবো জাহান্নামের লেলিহীন অগ্নিশিখায়। এবার হিসাব করেন তো, বিশ্বনবীর দিকে পাথর মারা আর অভিশাপ দেওয়াই যদি আল্লাহ বরদাস্ত না করে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই হাদিস অনুসারে এই দুনিয়ায় যারা রসুলের ওয়ারিস আছে, এদের কোমরে যারা দড়ি লাগান, এনাদের হাতের মধ্যে যারা হ্যান্ডকাপ পরা, এনাদের পায়ের মধ্যে যারা শিকল পরান, এমনকি রিমান্ডে নিয়ে গিয়ে আপনারা যারা নির্যাতন করেন, হাতির ঝিলে নিয়ে গিয়ে যারা উলঙ্গ করে হাতে সিগারেট ধরিয়ে দেন, আবু লাহাবের পরিণতি দেখেন। শেষে আমার আল্লাহ ওর শরীরের মধ্যে এক প্রকার রোগ দিয়েছিল, সোয়াইসের রোগ, যার কাছে যায় তারই হয়। শেষে বাড়ির থেকে বের করে দিয়েছে, জঙ্গলের মধ্যে পচে গলে মারা গিয়েছে। আর ওই লাশটা ওই জায়গার মধ্যে আদর করে কেউ মাটির মধ্যে পুঁতেও রাখে নাই। ওই অবস্থায় ওই জায়গায় হিংস্র জন্তু জানোয়ারে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। শুধু রসুলের দিকে অভিশাপ আর পাথর মারার কারণে আমার আল্লাহ যদি আবু লাহাবকে দুনিয়ায় ছেড়ে না দেয়, তার নামে যদি আল্লাহ দুনিয়ার ময়দানে কোরআনে কারিমের আয়াত পর্যন্ত নাজিল করে দেয়, এই বাংলাদেশে নবীর ওয়ারিসদের সঙ্গে যা করেছে আপনি মিলিয়ে দেখেন, সামনে এমন দিন আসবে জালেমের বাচ্চাগুলো মারা যাওয়ার পরে পড়ে থাকবে, জানাজা দেওয়ার মতো কোনো লোক থাকবে না। আপনি মিলিয়ে নেন আমার কথাটা, পড়ে থাকবে, কোন মৌলবি জানাজা পড়ার জন্য রাজি হবে না, হবে না, হবে না। লোকজনেদের জানাজা পড়বে মানে কুকুর দিয়ে লাশ খাওয়াবে। কি মনে করেছেন আপনি? আল্লাহ যদি ইসলাম বিরোধী রসুলের দিকে অভিশাপ দেওয়া, পাথর মারে আবু লাহাবের এই পরিণতি করে, আল্লাহ আপনাকে ছাড়বে? আমান আদমু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। আল্লাহ বলেন ওই লোকটার চাইতে বড় জালেম আর কে, যে কোরআনের হক কথা জানার পরেও গোপন করে দেয়। আমি কিন্তু এই জায়গায় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়ার ব্যাখ্যায় এরকম আলেম বলি না।
যে টাকার কাছে হেরে যায়, এক কথা বলে না কেন? ডিম বিরিয়ানি খেয়ে জান্নাতের সার্টিফিকেট দেওয়া মৌলভীকে এখন আর দেখা যায় না। গিয়েছে কোথায় গো? এখন তো আর খুঁজে পাওয়া যায় না। এখন আপনাকে আর দেখা যায় না, কারণ এদেশের মানুষ স্পষ্ট জেনেছে ডক্টর কফিল উদ্দিন সরকার আপনি জালেমদের পাঁচ আটা দোষর। আপনি এতদিন এদের পাশ হেঁটেছে কি যেন বলে ডাইরেক্ট একটা শব্দ দিয়ে, কোথায়? এবার আসেন একদিন বলতে, লোকটার অনেক মেধা, অনেক যোগ্যতা সম্পূর্ণ, ডক্টরেট করেছে, তার মাথা শুধু মাথা না, ম্যাগনেট। এটা যদি একামতে দিন কোরআন বিজয়ের পক্ষের ক্ষেত্রে কাজে লাগাতো, এই 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 স্বৈরাচার একেও জেলে ভরাতো। কিন্তু ইনি তো তা করে নাই। ওই যে সাইয়েদ কুতুবের মতো আলেম এসেছে কালেমা পড়াতে, সাইয়েদ কুতুব ডাক দিয়ে বলছে কালেমা পড়ালে তুমি কি পাও? বলে আমি বেতন পাই, হাদিয়া টাকা পয়সা পাই। আহ, কি আফসোসের বিষয় যে কালেমার ব্যাখ্যা লেখার কারণে একটু পরে আমার ফাঁসি হবে, আর ওই একই কালেমার তালকিন তুমি আমার কাছে নিয়ে এসেছো দেওয়ার জন্য। কারো কালেমাকে রুজি রুটি জোগায়, কারো কালেমা আল্লামার মতো ইনজেকশনের মাধ্যমে শরীরের মধ্যে বিষ প্রয়োগ করা বোঝায়। মতিউর রহমান নিজামীরা কি করেছিল তোমাদের কাছে? কি করেছিল কাদের মোল্লা? কি করেছিল কামরুজ্জামান? এ বাংলাদেশে জালেম যারা এতদিনে যারা ইনাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে এই জমিনে যারা মিষ্টি বিতরণ করে উল্লাস করেছিলেন, আনন্দ করেছিলেন, সামনে আপনারা মরবেন, আমরা মনে মনে মিষ্টি বিতরণ করব, তা আবার প্রকাশ্যে। বাপের বেটা, প্রকাশ্যে আমরা মিষ্টি বিতরণ করব, আর আপনার জানাজা কে পড়ায় ওইটাই দেখার কথা আছে। জালেমরা দেখো নতুন আরো কোন জালেম যেন তৈরি হতে না পারে, কারণ আল্লাহর এই কথা মেসেজ কি মিথ্যা হবে? এটা কার্যকর হবে। ওর স্ত্রী উম্মে জামিল, ওনার গলার মধ্যে লাকড়ির বোঝার যে দড়ি এটা বেঁধে গিয়েছিল, এই অবস্থায় মারা গিয়েছে। রসুলের দুইটা পুত্র সন্তান দুনিয়ায় এসেছিল, আব্দুল্লাহ আর কাসিম। দুইজনে যখন মারা গেল, স্বামী আর স্ত্রী দুইজনে ডাক দিয়ে বলতো মোহাম্মদের বংশের প্রদীপ জ্বালানোর মতো কেউ থাকলো না, শেষ। কে জ্বালাবে মোহাম্মদের বংশের প্রদীপ? নির্বংশ, লেজ কাটা। রসুল আমার মনটা খারাপ করে ফেললেন। একে তো দিনের দাওয়াত দিতে গিয়ে ঘাত প্রতিঘাত, চতুর্দিকে শত্রু। দ্বিতীয়ত আবার একেবারে ছেলে দুটোকে হারালেন, কাফেরেরা এসে বিভিন্ন রকমের কথাবার্তা বলতেছে, মনের মধ্যে একটু কষ্ট লেগেছে। আল্লাহ জিবরিলের মাধ্যমে কোরআনে কারিমে সূরা কাউসার নিয়ে এসে ডাক দিয়ে বলছে, নবী কিসের মন খারাপ আপনার? আমার আল্লাহ আপনাকে দুনিয়ায় হাউজে কাউসার দান করার সুসংবাদ দিয়েছে। হে নবী, এই আয়াতে আল্লাহ উল্লেখ করেছে যারা আপনাকে দুনিয়ায় লেজ কাটা নির্বংশ বলে গালি দেয়, এলাই লেজ কাটা, এরাই নির্বংশ। আজ তাকান নবীর উম্মত যারা এই দুনিয়ায় সত্যিকারের যারা আশেক রাসূল, নবীকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে, ওর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে 1 সেকেন্ড সময় করবে না। হিসাব করে আপনি মিলিয়ে দেখেন আমার এই বাস্তব কথাটা। আবু লাহাবের নামে কারো নাম নেই, আবু সাহেল নামে কারো নাম নেই। কেন নেই? ওনাদের বাড়িগুলো আজ ইন্টারন্যাশনাল পায়খানা হাজিদের জন্য। এই বাংলাদেশে যারা স্বৈরাচার তৈরি হয়েছিল, আপনি তাকিয়ে দেখেন ঝিনাইদহ পাশে ইনাদের বাড়িগুলোতেও এখন মানুষ ওই কায়দায় গিয়ে হাগু করছে। আমির হামজা ভাই বলে না, এই কুষ্টিয়ার হানিফের বাড়ির বাথরুমের প্যান পর্যন্ত মানুষ খুলে নিয়ে নিচ্ছে। শুধু ওনার না, আমার এলাকায় যে চোর ছিল, ওই চোর একটু আবার নদীর সাইটে, তিস্তা নদীর সাইটে ডিমলার ওদিকে আফতাবউদ্দিন, কত বড় চোর, রাস্তার টাকা মেরে খেয়ে একবার চলে গিয়েছিল। ওকে নদীর ওই তিস্তার পারে চতুর্দিকে বালুময়, ওই জায়গা দিয়ে পলাচ্ছে, ওখান থেকে অ্যাটাক করা হয়েছে। তাকান, মানুষ ওদের বাড়ি ঘর ভেঙে চুরমার করে দিয়েছে। সেই হিসাব অনুসারে মেলাম, আল্লাহ যদি এইটা করতে পারে, জালেমদের সঙ্গে বাস্তব কিছু হলেও আপনি দেখেছেন সামনে এমন দিন আসবে,
এই বুড়ি শয়তান মারা যাবে। মানুষ দেখবেন 10 কেজি, 1 মণ, 2 মণ, এমনকি গরু জবাই করে হলেও খাওয়া দেবে। আমার বন্ধুরা, আমি আপনাকে আয়াত থেকে এটাই সতর্ক মেসেজ দিয়ে যাচ্ছি, সামনে কোনো আলেম ওলামাকে কেউ অপমান করবে আমরা মেনে নিতে রাজি না। কোন দুনিয়ার ময়দানে ইসলামপন্থী মানুষদের, ইসলামপন্থী দল নিয়ে, ইসলামী আন্দোলন নিয়ে যে কটূক্তি করবে ওর দাঁত ভাঙ্গা জবাব বাংলার মানুষ দেওয়ার জন্য রাজি আছে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলেন আমিন। আর আমি জালেমদের সতর্ক করছি আয়াত থেকে, স্বৈরাচার হতে যাইয়েন না, জালেম হতে যাইয়েন না। ব্যাখ্যাগুলো জ্বলন্ত প্রমাণ, বাড়ি গিয়ে আরো ভালো করে মেলাবেন, পড়বেন। আল্লাহ আলোচনা থেকে আমাদেরকে সবাইকে যেন আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।